দেখি নাই, নর্থ সাউথে দেখছি। ফ্ল্যাশ মব হয়, পিঠা উৎসব হয়, নাচা গানা হয়। যে নতুন প্রজন্ম যেন বাঙালি ঐতিহ্যটাকে ভুলে না যায়, আমরা চেষ্টা করব প্রতি বছরই আরো সুন্দরভাবে এমন একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের বাঙালির সংস্কৃতির সাথে এই পিঠা উৎসবটা খুবই গভীরভাবে জড়িত। বসন্ত এবং পিঠা উৎসব এই দুটোকে একসাথে মিলিয়ে পাঞ্জাবি শাড়ি বাঙালির ঐতিহ্যের সাথে মিলিয়ে আমরা আর কি একসাথে সেলিব্রেট করার চেষ্টা করতেছি। অন্যান্য তো আমি দেখি নাই, নর্থ সাউথে দেখছি। ফ্ল্যাশ মব হয়, পিঠা উৎসব হয়, নাচা গানা হয়, সবাই মিলে সেজেগুজে আসা, খাওয়া দাওয়া। পিঠা উৎসব বসন্ত বরণ আসলে বাঙালির একটা ঐতিহ্য। সো এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে এবার আয়োজন হতে যাচ্ছে পিঠা উৎসব। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিভিন্ন ক্লাব এসেছেন, অ্যাডমিন বিল্ডিংয়ের বিভিন্ন সদস্যগণ এসেছেন, ফ্যাকাল্টিসরা এসেছেন, তারা স্টল দিয়েছেন। অ্যান্ড আমাদের ভিসি স্যার, প্রফেসর, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, চেয়ারম্যান স্যার সবাই এসে স্টল উপভোগ করেছেন। আসলে এখানে দেখছেন বাহারি ধরনের পিঠা। আমরা চাচ্ছি বাঙালির ঐতিহ্যটাকে নতুনভাবে তুলে ধরতে, যে নতুন প্রজন্ম যেন বাঙালির ঐতিহ্যটাকে ভুলে না যায়। আমরা চেষ্টা করব প্রতি বছরই আরও সুন্দরভাবে এমন একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রত্যেক বছর এই পিঠা উৎসব আয়োজন করে থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই ইভেন্ট। তো এই ইভেন্টটা আসলে মেইনলি আমাদের উদ্দেশ্য এই বাঙালির ঐতিহ্য যে পিঠা, এখন জেনজেড অনেক পিঠাই আসলে জানে না বা চিনে নাই, আগের যে স্বাদ সেই স্বাদটা ফিরিয়ে আনারে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। নর্থ সাউথ সোশ্যাল সার্ভিস ক্লাব থেকেই তো এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালির সংস্কৃতির সাথে এই পিঠা উৎসবটা খুবই গভীরভাবে জড়িত। তো আমার কাছে মনে হয় যে এটা সকলের জানা উচিত, আমার যে ইয়াং জেনারেশন রয়েছি, বিশেষ করে আমরা জেনজি যারা, তা আমি মনে করি যে আমাদের জানা উচিত এই পিঠা উৎসব সম্পর্কে, বাঙালির ঐতিহ্য সম্পর্কে। আমাদের স্টলের নাম হচ্ছে পিঠা পেটুক। আজকে আমরা বিভিন্ন ঝাল আইটেমও রেখেছি, বিভিন্ন মিষ্টি আইটেমও রেখেছি। ঝাল ইতিমধ্যে আমাদের অলরেডি একটা আইটেম শেষ হয়ে গিয়েছে, সোল্ড আউট, ওটা বেস্ট সেলিং ছিল। এছাড়া আমাদের এই যে বাসন্তী কুমড়ো আছে, তারপরে হচ্ছে গিয়ে চিকেন পুলি আছে, এদিকে পুডিং, তারপরে আমাদের গাজর হালুয়াটাকে আমরা একটা খুবই রঙিন নাম দিয়েছি, গাজর গন্ডগোল। আর এছাড়া আছে হচ্ছে সুজির ডাঙ্গো, ফিরনি। এই তো আমাদের এখানে আয়োজন ছিল হচ্ছে পুলি পিঠা, দুধ পুলি, তারপর হচ্ছে পাক্কন পিঠা এবং মালপোয়া পিঠা, সাথে ছিল পুডিং। এগুলাই ছিল। আমরা হচ্ছে যেহেতু ফার্স্ট দিছি তাই আমরা হিউজ কোনো কিছুর আয়োজন করি না। এখানে আমরা মূলত আমাদের যে পিঠা উৎসবগুলো আছে সেগুলো আমরা নতুনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, যেগুলো আমাদের ধরতে গেলে হারিয়ে যাচ্ছে, কারণ মানুষ দেখা যাচ্ছে নতুন নতুন জিনিসপত্রতে বেশি এঙ্গেজ হয়ে যাচ্ছে, বাট আমাদের যে ট্রেডিশনটা সেটা আমরা নতুন করে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সাংস্কৃতিক সংগঠনের আমাদের স্টুডেন্টরা নিজেরা গান করেছে, নাচ করেছে, এবং আমাদের আরেকটা ক্লাব সোশ্যাল সার্ভিস ক্লাব, সেখান থেকে পিঠা উৎসব হচ্ছে। মোট কথা সারা দিন আজকে আমাদের একটা উৎসবের আমেজ। আমাদের ক্লাস চলছে, স্টুডেন্টরা ক্লাস করছে, সেই সাথে সাথে এই প্রোগ্রাম এনজয় করছে, এবং সবই আমাদের স্টুডেন্টরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে, এবং আমরা সবাই মিলে উপভোগ করি এই প্রোগ্রাম।